গুহা থেকে মুক্তি পেল 3 যুবক। বনি ইসরায়েলের যুগে 3 যুবক একবার সফরে বের হলো। এই ভিডিও যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে সঙ্গে থাকবেন, এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। গুহা থেকে মুক্তি পেল 3 যুবক। বনি ইসরায়েলের যুগে 3 যুবক একবার সফরে বের হলো। চলতে চলতে সন্ধ্যা হয়ে গেল। তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহার আশ্রয় নিল। হঠাৎ একটি বড় পাথর উপর থেকে গড়িয়ে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তখন তারা খুব ভয় পেল। বলতে লাগলো, এ বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের নেক আমলগুলো উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা। তখন প্রত্যেকেই তারা আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে। প্রথমজন দোয়া করলেন, হে আল্লাহ, তুমি জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ মা বাবা ছিল এবং আমি সন্ধ্যাবেলা সবার আগে তাদের দুধ পান করাতাম। তাদের আগে স্ত্রী ছেলেমেয়ের অকৃত দাস দাসী কাউকে পান করাতাম না। একদিন আমি ঘাসের খুঁজে দূরে গেলাম এবং বাড়ি ফিরে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছেন। আমি সন্ধ্যার দুধ দোহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছেন। আমি তাদের জাগানোর পছন্দ করলাম না এবং পছন্দ করলাম না যে তাদের আগে স্ত্রী ছেলেমেয়ে ও অকৃত দাস দাসী দুধ পান করাই। তাই আমি দুধের বাটি নিয়ে ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিয়রে বসে থাকলাম। অথচ শিশুরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে চেঁচামেচি করেছিল। এভাবে ফজরের সময় হয়ে গেল এবং তারা জেগে উঠল। তারপর তারা নেশাদুধ পান করল। হে আল্লাহ, আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টির বিধানের জন্য করে থাকি, তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দী হয়ে আছি এ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এ দুয়ার ফলস্বরূপ পাথর একটু সরে গেল, তাতে তারা বের হতে সক্ষম ছিল না। দ্বিতীয়জন বলল, হে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল, সে আমার কাছে সব মানুষের চেয়ে প্রিয়তমা ছিল। অন্য বর্ণনা মতো আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালো পুরুষরা নারীদের বাসতে পারে। একবার আমি তার সঙ্গে কুকর্মের ইচ্ছা করলাম, কিন্তু সে অস্বীকার করল। অবশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়ল, তখন সে আমার কাছে এলো। আমি তাকে এ শর্তে 120 দিনার স্বর্ণমুদ্রা দিলাম যেন সে আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়। এতে সে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। অতঃপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম, অন্য এক বর্ণনার মতো যখন আমি তার 2 পায়ের মাঝে বসলাম, তখন সে বলল, তুমি আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং অবৈধভাবে আমার পবিত্রতা নষ্ট করো না। এটা শুনে আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম। যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম। হে আল্লাহ, যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের উপর পতিত মুসিবতকে দূরীভূত করো। এ দুয়ার ফলস্বরূপ পাথর আরো কিছুটা সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না। তৃতীয়জন বলল, হে আল্লাহ, আমি কিছু লোককে মজুর রেখেছিলাম। কাজ শেষ হলে আমি তাদের সবাইকে মজুরি দিয়ে দিলাম, কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম। কিছুদিন পর তা থেকে প্রচুর অর্থ জমে গেল। অনেকদিন পর ওই মজুর এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, ওই সব উট, গাভী, ছাগল এবং গোলাম যা তুমি দেখতে পাচ্ছ সবই তোমার মজুরের ফল। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে উপহাস করেছ। আমি বললাম, আমি তোমার সঙ্গে উপহাস করেছি না, সত্য কথা বলেছি। সুতরাং আমার কথা শুনে সে তার সব মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না। হে আল্লাহ, যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো। এ দুয়ার ফলে পাথর সম্পূর্ণ সরে গেল এবং সবাই গুহা থেকে বের হতে সক্ষম হলো। বুখারী 2272, মুসলিম 100। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।